আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা মদ শিক্ষা করতেছিলাম। মদের একালিপটানিয়া পরিবার চিহ্ন 4টা দিয়া আমরা কোরআন শরীফের উদাহরণগুলি দিয়া হেজে মতন মাসকে শেষ করেছি। এরপরে বলছিলাম 3 আলিপটানিয়া পরিবার চিহ্ন 2টি। কি কি মনে আছে? মদের হরফ ওয়াকফের হরফ বলেন। মদের হরফ ওয়াকফের হরফে 3 আলিফটানিয়া পড়িতে হয়। মদের হরফের চিহ্নটি চিকন হইলে 3 আলিফটানিয়া পড়িতে হয়। এই দুই প্রকারের উদাহরণ আমরা কোরআন শরীফ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। আর থাকে একটা মাত্র বলেছিলাম, মদের হরফের উপরের চিহ্নটি মোটা হইলে কয় আলিফটানিয়া পড়িতে হয়। মদের হরফের উপরের চিহ্নটি মোটা হইলে 4 আলিফটানিয়া পড়িতে হয়। 4 আলিফটানিয়া পড়িবার চিহ্ন মাত্র একটি। তবে যারা মদের নাম জানেন তারা জানেন যে এই একটা চিহ্ন দিয়া 5টা মদ পড়ানো হয়। কয়টা মদ? 5টা মদ। যে মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। আমরা মধ্যে মুত্তাসিলের উদাহরণ পরশু শেষ করেছি। গতকালকে আমরা শেষ করেছি মধ্যে লাজিম কালমি মুসাক্কালের 4টা উদাহরণ। একটা উদাহরণ কঠিন উদাহরণ যেটা, সেটা আমাদের বাকি আছে পড়ানোর, আমরা সেটা পড়াবো এবং এরপরে চলে যাব আমরা মধ্যে লাজিম কালমি মুখাফফাফ এবং হারফি মুসাক্কালের মধ্যে। বলেন আমার সাথে, এই লফজটা একটু কঠিন লফজ। হামজা জবর আ, হামজা জবর আ, তা পেশ তু, তা পেশ তু, আতু, আতু, হা আলিফ জিম জবর হা, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হা আলিফ জিম জবর হা, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আতু হাজ, আতু হাজ, জিম ওয়াও নুন পেশে জুন, 4 আলিফ টানিয়া গুণনা করিয়া পড়িতে হয়। জিম ওয়াও নুন পেশ জুন, 4 আলিফ টানিয়া গুণনা করিয়া পড়িতে হয়। আতু হাজুন, আতু হাজুন, নুন ইয়া জেরনি 1 আলিফ টানিয়া পড়িতে হয়। নুন ইয়া জেরনি 1 আলিফ টানিয়া পড়িতে হয়। আতু হাজুননি, আতু হাজুননি, আতু হাজুননি, আতু হাজুননি। আমি হাত থাকলে বানান করে বলতে পারবে? জি হ্যাঁ। একটু বানান করে বলেন। হামজা জবর আ, তা পেশ তু, আতু হা আলিফ জবর হাজ, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আতু হাজ
জিম ওয়াও নুন পেশ জুন চার লিপ টানিয়া গুন্না করিয়া পড়িতে হয় নুন ইয়া জেনি একা লিপ টানিয়া পড়িতে হয় আরেকবার মতন লব্ধটা একটু কঠিন, এই জন্য আমাদের শিক্ষার্থীদের থেকে একজন করে আমি এটার মতন শুনবো। প্রথম সুন্দর করে নজরুল কেরাতের সুরে তুমি সুন্দর করে লব্ধটা পড়ো। বেশ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে পড়া সুন্দর করি। আনোয়ার বেশ, আমরা এবার মাদুল আযম কালমে মুকাফফাফের একটা উদাহরণ পড়ব। হামজা লাম খাড়া জবর আল চার আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা লাম খাড়া জবর আল চার লিপ টানিয়া পড়িতে হয়। হামজা খাড়া জবর আ এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা খাড়া জবর আ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল আ নুন জবর না নুন জবর না আল আনা আল আনা আলে যেন না হয়, জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়, তাই আলেন মধ্যে লামের জজম মধ্যে আসে আওয়াজটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, আবার আ শুরু হবে। কথা বুঝে আসছে? জি হ্যাঁ, খেয়াল করে শুনেন। আল আনা আল আনা বানান করে পড়ান এবার। হামজা লাম খাড়া জবর আল চার লিপ টানিয়া পড়িতে হয়। হামজা খাড়া জবর আ এক লিপ টানিয়া পড়িতে হয়। আল আনা নুন জবর না আল আনা হাজের সময় কোনখান পর্যন্ত হাজে করছো এটা খেয়াল করে আনোয়ার নজরুল পড়িতে হবে। আরেকবার মতন পড়া সুন্দর করে। একজন করে মতনটা পড়ো, শব্দটা কঠিন। নজরুল ইসলাম প্রথম পড়ো। বেশ সুন্দর হয়েছে, পড়া শুদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে। এখানে মদের হরফ বললে হামজা খাড়া জবর, মদের হরফ কি? খাড়া জবর। আর উপচিহ্ন কি? মোটা। কয়লি ভাবে? চার। হ্যাঁ, তবে পড়া সুন্দর করে। আল আনা কাটা আরেকটু করো, আরেকবার। আল আনা কাটার মধ্যে আরেকটু বন্ধ করবে। আনোয়ার সুন্দর করে পড়ো। আল আনা আল আনা আল আনা। আমরা এখন মদের লাজিম হারফি মুসাক্কালের উদাহরণ
এটা উপর চিহ্ন মোটা, আমি লিখতেছি, আপনারা সুন্দর করে নাম বলেন তো। আলিফ লাম মিম, উপর চিহ্নটি মোটা, উপর চিহ্নটি মোটা। সামনে আলিফ লাম মিম সাদ, উপরের চিহ্নটি মোটা, তাশদীদ, উপরের চিহ্নটি মোটা, উপরের চিহ্নটি মোটা। বেশ, আমি পড়াচ্ছি, আপনারা পড়েন আমার সাথে। এগুলিকে বলা হয় হরুফে মুকাত্তাআত। কি বলা হয়? হরুফে মুকাত্তাআত। মদের লাজিম হারফে মুসাক্কাল আর হারফে মুকাফফাফ, এই দুইটা মদ হবে হরফে মুকাত্তাআতের মধ্যে, হরফে মুকাত্তাআতের মধ্যে। এগুলি কোরআন শরীফের বিভিন্ন সূরার প্রথমে, এভাবে 29টা সূরার প্রথমে হরুফে মুকাত্তাআত লেখা আছে। কয়টা সূরার? 29টি। এগুলি হরুফে মুকাত্তা, এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া সাধারণ মানুষ জানে না। এগুলি জান, কিন্তু এগুলি পড়তে হবে। এগুলি কোরআন শরীফের আয়াত অর্থ পরিপূর্ণের জন্য পড়তেই হবে। যেমন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আমরা বলছিলাম হরফের মোটা, মদের হরফের উপর চিহ্নটি মোটা হইলে কি হইলে? মোটা হইলে। মদের হরফের উপর চিহ্নটি মোটা হইলে। তো কিন্তু শুধু লাম দেখা যায়, মদের হরফ কই? মদের হরফ ভিতরে লুকানো আছে। জোরে বলেন, মদের হরফ কি আছে ভিতরে? লুকানো আছে। যেমন আমরা বলি আলিফ, হামজা জবরা লাম ফা জের লিফ, এটা হলো চিহ্ন আর এটা হলো নাম। নিচেরটা হলো কি? নাম। ঠিক অনুরূপ এই লামের এটা চিহ্ন, এটা লামের কি? চিহ্ন। লামটা কি ধরনের হবে? লাম আলিফ মিম জবর লাম, তারপরে মিম ইয়া মিম। এখানে যজমালা মিম থাকার কারণে সামনে মিমের উপর তাসিদ হবে, ইয়ানে মিমের নিচে জের, ইয়ানে মিম, ইয়ানে জজব। তাইলে এখানে জবর বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। তাইলে লামের মধ্যে মদের হরফ কি আছে? লুকানো আছে। মিমের মধ্যে মদের হরফ, জের বাম পাশে যজমালা ইয়ে কি আছে? লুকানো আছে, মদের হরফ। আর উপর চিহ্ন কি আছে? মোটা আছে। এই জন্য কলিফ টানতে হবে। হ্যাঁ, পড়ুন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। দর্শক শ্রোতা ভাই বোনরা, সময় শেষ হয়ে যায়, আমরা আজকে এখানে শেষ করলাম। আর সামনে আগামী পর্বে আমরা হরফ মুকাত্তাআতের আরো বিস্তারিত মাসকে করব ইনশাআল্লাহ। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।